বাংলাদেশের মতো চীনেও চাকরির বাজারে বাড়ছে মন্দা। চীনে তরুণদের বেকারত্বের হার গত জুলাইয়ে বেড়ে 17.9% দাঁড়িয়েছে। রেকর্ড সংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক পাশ করে চাকরির বাজারে প্রবেশ করায় কর্মসংস্থানে বাড়তি চাপ তৈরি হয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শিক্ষার্থী বাদ দিয়ে 16 থেকে 24 বছর বয়সী তরুণদের বেকারত্বের হার জুনের 14.9% থেকে জুলাইয়ে বেড়েছে 3 পয়েন্ট। টানা 3 মাস কমার পর জুলাইয়ে এই হার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি গ্রীষ্মে আনুমানিক 1,27,00,000 বিশ্ববিদ্যালয় স্নাতক চাকরির বাজারে প্রবেশ করেছে, যা গত বছরের তুলনায় প্রায় 4% বেশি। একই সময়ে অনেক প্রতিষ্ঠান কর্মী সংখ্যক কমানো বা নতুন নিয়োগ স্থগিত করায় চাকরি প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা আরো তীব্র হয়েছে। চাকরির বাজারের অনিশ্চয়তা অনেক স্নাতক উচ্চশিক্ষা ও সরকারি চাকরির দিকে ঝুঁকছেন। বিশেষ করে মাস্টার্স ডিগ্রিধারীর চাহিদা বাড়ায় স্নাতক ডিগ্রিধারীদের জন্য প্রতিযোগিতা আরো কঠিন হয়ে উঠেছে। 25 থেকে 29 বছর বয়সীদের বেকারত্বের হার জুলাইয়ে 7.2% দাঁড়িয়েছে। একই সময়ে চীনের সামগ্রিক শহুরে বেকারত্বের হারও জুনের 5% থেকে বেড়ে 5.2% হয়েছে। তরুণদের কর্মসংস্থান বাড়াতে নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ভর্তুকি ও প্রণোদনা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে চীন সরকার। তবে ক্রমবর্ধমান চাকরি প্রার্থীর চাপের মধ্যে এসব উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।